ডিজিটেক কম্পিউটার সেন্টার থেকে আমি পৃথা আজকে আবারও আপনাদের সামনে একটা ড্যাশবোর্ড নিয়ে এসেছি, যেটা হচ্ছে ডিমার্টের। তো ফার্স্ট স্টেপ হচ্ছে ডেটা শিটটা থেকে পুরো ডেটা কপি করে আমরা ইনসার্ট এবং পিভট টেবিল করে নেব। নেক্সট সিট রিনেম করে ওয়ার্কশিট এবং 3 নাম্বার সিটের নাম ড্যাশবোর্ড রাখবো। থার্ড হচ্ছে ডেটা শিট থেকে যে পিভট টেবিলটা ক্লিক করেছি সেটা এক্সিস্টিং ওয়ার্কশিট এবং লোকেশনের সেকেন্ড সিটে এসে যে কোনো একটা সেল সিলেক্ট করে আমরা ওকে করে নেব। তো স্ক্রিনের মতো পিভট টেবিলটা সিটে চলে আসবে এবং নেক্সট আমরা ফিল্ডগুলো এক এক করে ড্র্যাগ করে নেব। ক্যাটাগরি ফিল্টার্সে রোজ, সাব ক্যাটাগরি, সেলস, ভ্যালুজে এবং অলে গিয়ে ড্রপডাউন থেকে অফিস সাপ্লাইজ করে ওকে করে নেব। নেক্সট সাব ক্যাটাগরিকে রিপ্লেস করে ক্যাটাগরি এনেছি রোজ সেকশনটাই। নেক্সট ক্যাটাগরি ওয়াইজ সেলস হেডিং দিয়ে ফরম্যাটিং করেছি, পুরো টেবিল কপি করে ঠিক নিচেই পেস্ট করে নিয়েছি শিপ মোড ওয়াইজ সেলস টেবিল বানানোর জন্য। নেক্সট শিপ মোড ফিল্ডটাও আমরা রোজ এরিয়াতে রাখবো এবং সেমভাবে রিজিয়ন এবং সেগমেন্ট ওয়াইজ টেবিল বানাবো। সাব ক্যাটাগরি রোজ এরিয়াতে রেখে আরও একটা টেবিল বানাতে হবে। নেক্সট ক্যাটাগরি ওয়াইজ সেলস টেবিল সিলেক্ট করে পিভট টেবিল অ্যানালিসিসে গিয়ে পাই চার্ট আনতে হবে এবং চার্ট টাইটেলের নামটা ক্যাটাগরি ওয়াইজ সেল রাখতে হবে। নেক্সট ওয়ার্কশিট থেকে কাট করে ড্যাশবোর্ড শিটটাই আনবো এবং এইভাবেই সেগমেন্ট, রিজিয়ন, শিপ মোড, সেল টেবিল যতগুলো আছে সিলেক্ট করে পাই চার্ট এনে এবং ড্যাশবোর্ড শিটে আনবো। তো সাব ক্যাটাগরিতে শর্টিং করা হয়েছে এক্ষেত্রে স্মলেস্ট টু লার্জেস্ট হিসাবে। নেক্সট ক্যাটাগরি ওয়াইজ সেল অ্যান্ড শিপ মোড ওয়াইজ সেল টেবিল ক্রিয়েট হয়ে গেলে সেগমেন্ট অ্যান্ড রিজিয়ন ওয়াইজ সেল টেবিল ঠিক তার নিচেই বানাতে হবে। এরপর আমরা সাব ক্যাটাগরি ওয়াইজ সেলস টেবিল বানাবো এবং ক্যাটাগরি ওয়াইজ সেল টেবিলের হেডিং ছাড়া বাকিটা সিলেক্ট করে নেব। দেন পিভট টেবিল অ্যানালাইজ ট্যাব থেকে পিভট চার্ট অ্যান্ড নেক্সট পাই চার্ট ইনক্লুড করে নেব ওয়ার্কশিটে। চার্ট টাইটেলে ইকুয়ালস টু সাইন দিয়ে ক্যাটাগরি ওয়াইজ সেল রাখবো। দেন ওয়ার্কশিট থেকে ওটা কাট করে ড্যাশবোর্ড শিটে পেস্ট করতে হবে। সেম প্রসেস অ্যাপ্লাই করে শিপ মোড, ইনসার্ট স্লাইসার অ্যান্ড সেখান থেকে সিট মোড এবং সাব ক্যাটাগরি এই দুটো সিলেক্ট করতে হবে। এই সবটাই কিন্তু হবে ড্যাশবোর্ড শিট। নেক্সট সাব ক্যাটাগরি ওয়াইজ সেল থেকে স্টেট স্লাইসার দিয়ে অ্যাড অন করতে হবে। আবারও সেম টেবিলে গিয়ে ইনসার্ট টাইম লাইনে গিয়ে শিপ ডেট অ্যান্ড অর্ডার ডেট চুজ করে নেব। দেন ইনসার্ট পিকচারে গিয়ে ডিমার্টের লোগো আনতে হবে। আগের থেকে ডাউনলোড করা থাকলে ভালো, আদারওয়াইজ ডাউনলোড করে ইনসার্ট করতে হবে। নেক্সট আমরা এক একটা পাই চার্ট সুন্দর করে প্লেস করে নেব ড্যাশবোর্ডটা বানানোর জন্য। ক্যাটাগরি ওয়াইজ সেল টেবিলের রাইট সাইড থেকে প্লাস সাইন সিলেক্ট করে লিজেন্ড ডিসিলেক্ট করব অ্যান্ড ডেটা লেভেল সিলেক্ট করে সাম অফ সেলসে ক্লিক করে ডিজাইন ট্যাব অ্যান্ড ওখান থেকে শো ভ্যালু ফিল্ড বাটনসে ক্লিক করব। নেক্সট ফরম্যাট ডেটা সিরিজ থেকে কালার চেঞ্জ করব। এরপরে আমরা সাব ক্যাটাগরি ওয়াইজ সেল টেবিলটা ফরম্যাটিং করে নেব। লিজেন্ড গ্রিড লাইন ডিসিলেক্ট অ্যান্ড ডেটা লেভেল সিলেক্ট করব এখানে। নেক্সট সাম অফ সেলস থেকে পিভট টেবিল অ্যানালাইজ অ্যান্ড ফিল্ড বাটনস থেকে শো অ্যাক্সেস ফিল্ড বাটনস অ্যান্ড ফরম্যাট ডেটা সিরিজে গিয়ে নেক্সট যা যা চেঞ্জেস আছে সেগুলো করব এক এক করে। এরপর এক্সিস্ট ডিসিলেক্ট করা হয়েছে এবং অর্ডার ডেট, শিপ ডেট, স্টেট এবং সাব ক্যাটাগরিকে অর্ডারে সাজানো হয়েছে। এবার টাইমলাইন ট্যাব থেকে স্লাইসার অ্যান্ড গ্রিন শেডটা করতে হবে সমস্তটার জন্য। দেন প্রত্যেকটাই রিপোর্ট কানেকশন করতে হবে। তো এইভাবেই আমরা 1000 ড্যাশবোর্ড, যেটা হচ্ছে মোস্ট পপুলারলি নোন অ্যাজ ডিমার্ট ড্যাশবোর্ডটা বানিয়ে নিতে পারবো। Thank you for watching our video.